ছিল, এই ক্ষমতার ভালো কিছু লুকিয়ে খারাপ বলার চেষ্টা করেছিল। আর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত 31 দফা নিয়ে মা বোনদেরকে পৌঁছে দেওয়ার জন্য উঠান বৈঠক করেছিল। আজকে থেকে এটা শেষ। আজকে তারপর আমরা শুরু করব প্রতিটি বুথ সেন্টারে গিয়ে মা বোনদেরকে সবাইকে নিয়ে কর্মী সমাবেশ দানের শীষের ভোটের জন্য। আমি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বেছে নিয়ে ফটিকছড়ি দানের শীষ মার্কায় নির্বাচন করার জন্য একটি মনোনয়ন করেছে। আমি এই মনোনয়ন পাওয়ার জন্য সবচাইতে বড় হকদার, বড় দাবিদার, যাদের কারণে মনোনয়ন হয়েছে তারা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফটিকছড়ি উপজেলার তৃণমূলের কর্মীরা কারণে আমি এটা আমার কোনো কৃতিত্ব নয়। এই কৃতিত্ব আমাদের ফটিকছড়ির তৃণমূলে যারা কাজ করে আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার বোনেরা, এর বাইরে আমি সরওয়ার আলমগীরের কোন কৃতিত্ব নাই। সুযোগ এসেছে, আবার সুযোগ এসেছে। দেশি বিদেশে অনেক চক্রান্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করা হয়েছিল। এই তৃণমূলের কারণে বিএনপি জাতীয়তাবাদী দলকে, জিয়া পরিবারকে ধ্বংস করতে পারে নাই। বেচা কি নই বিএনপি তো সারে জাতীয়বাদী করছে। বিএনপি সারে বিভিন্ন তরিকত ফেডারেশন, বিএনপি সারে আওয়ামী লীগ, বহু পার্টি আবার বিএনপি করে বিভিন্ন দলের সাথে আঘাত করে মিলে মিলে সংসার অনেক চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বুঝতে পারে নাই, পরিবারকেও বুঝতে পারে নাই। আজকে একটা লোকের কথা এখানে গভীরভাবে স্মরণ করতে হয়। এই দাঁতমারাতে স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, এমন কোনো কিছু নাই এই ভদ্রলোকটি করে নাই। জাহান নাম মালিক চৌধুরী, ঠিক না? ঠিক না বেটি? কেমন ভাই অনখন না? অত্র এলাকার মুরব্বী, উনি আমাদের মাঝে নাই। উনি যদি বেঁচে থাকতো জুলাই আগস্ট আন্দোলনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্তর ফটিকছড়ির ঝান্ডা মালিক চৌধুরীর নেতৃত্বে হতো, ঠিক না বেটি? আমরা যদি তাদেরকে ভুলে যাই, আরেকদিন আমার ভাই মাহবুব চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, এদেরকেও কিন্তু ভুলে যাবে। যাবে কি যাবে না? আমি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে জিয়া পরিবারের কথা বলে কেন আপনারা দানের শীষ মার্কায় ভোট দিবেন, আমি আমার বক্তব্য শেষ করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে রাজপথে নেমে যুদ্ধ করে
বাংলাদেশকে স্বাধীন করেছিল। তারপর ৭৫-এর ৭ই নভেম্বর, যেটা গতকালকে আমরা করেছিলাম, জাতীয় বিপ্লব সংহতি দিবস করেছিলাম। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে বিশ্বের দরবারে বাংলাদেশ নামক একটা দেশ পরিচিত করিয়েছে। ১৯৮১ সালে বিপদগামী সেনাবাহিনী জিয়াউর রহমানকে চট্টগ্রামে সার্কিট হাউসে হত্যা করে শহীদ হন। চট্টগ্রাম আমরা ঋণী জিয়াউর রহমানের, আমরা ঋণী না? আমাদের চট্টগ্রামে উনি শহীদ হয়েছেন, ঠিক তো? এই চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, ঠিক না? এই দলের একজন কর্মী আমরা। এত ভালোবাসা সারা পৃথিবীতে বাংলাদেশে এমন জনপ্রিয় নেতা অনেক কম ছিল বিশ্বে, বাংলাদেশ নয় বিশ্বে। এই নেতার দলের একজন কর্মী হিসেবে আমরা গর্ববোধ করতে পারি কি পারি না? মালিক চৌধুরী, হায়দার মিয়া এই দলেরই তো কি কর্মী এবং নেতা হবে, ঠিক না? তাদের দেখায় আমরাও এই দল করি, ঠিক না? বুঝতে হবে। ফটিকছড়িতে জামাল উদ্দিন আহমেদ, ডাক্তার এম এন সাফা, এরকম বর্ষিয়ান আফসার আহমদ চৌধুরী, আমাদের নুরুল আফসার চৌধুরী পাখি, নুরুল আলম আজাদ, যার নেতৃত্বে শহীদ জিয়ার খুনি জেনারেল মঞ্জুরকে করিয়া বাগান থেকে গ্রেপ্তার করে, জনতাই গ্রেপ্তার করেছে। সেই নুরুল আলম আজাদ বিএনপির সেক্রেটারি ছিল, ফটিকছড়ি থানা বিএনপির সেক্রেটারি ছিল, আর অনেকেই আছে, বলতে গেলে অনেকেই। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সুযোগ এসেছে, আমাদের সুযোগ এসেছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য। আসে নাই সুযোগ? এসেছে। ৮১ সাল থেকে ৯০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর নির্মম অত্যাচার হয়েছিল স্বৈরাচারী এরশাদের সময়। সেদিন শহীদ জিয়ার সহধর্মিণী বেগম খালেদা জিয়া মানুষের সাথে রাজপথে নেমে স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়ে ৯১ সালে ২৭শে ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয় বেগম খালেদা জিয়া। টেলিফোনটা ধরো, তোমার দিছি সেই জন্য। প্রধানমন্ত্রী হয় বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ ৯ বছরের আন্দোলন সংগ্রামের, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে, স্বৈরাচার পতন ঘটানোর কারণে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী নির্বাচিত করে। জরুরি কি দাদা লাগছে? জরুরি কল আছে।